আজ আমাদের একটা দ্বৈত উপস্থাপনা, মা তোর কত পরিবেশনায় অনুশ্রী মুখার্জি, সৌজন্য প্রচলিত সঙ্গীত কবি সুবোধ সরকারের লেখনী। মন মাঝে ওই আগমনের গান, জগৎ জননী বাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগৎ জননী বাকে করে আহ্বান। দুর্গা মায়ের পুজো ঘিরে বাংলার নানা অঞ্চলে নানা অদ্ভুত গল্প রয়েছে, জানিস? এই জানিস, সেদিন বগলা কাকা কি বলছিলেন? কি? আরে বাবা, অমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? নবদ্বীপে বাড়ি যার সেই বগলাচরণ মুখোটি বাবার বন্ধু। হঠাৎ আবার তাকে টেনে আনছিস কেন বাবু? বলছিল তো দুর্গা মায়ের কথা। আরে বাবা শুনি না, বলছিলেন নবদ্বীপের ভরচাজ বাড়ির পুজোর একটা রহস্য আছে। এখানে মায়ের গায়ের রং লাল। সবাই বলে বহু বছর আগে একবার মায়ের পুজোর সময় চণ্ডীপাঠ ভুল হয়েছিল, তখনই নাকি দেবীর গায়ের রং লাল হয়ে যায়। কার্তিক এবং গণেশও নিজেদের জায়গা বদলে ফেলে। ভরচাজ বাড়ির সদস্যদের আজও বিশ্বাস, এখনো যদি মায়ের পুজোয় কোনো ভুল হয়, মা আবার কোনো কাণ্ড বাঁধিয়ে বসবে। সত্যি রে, কত গল্প কাহিনী যে কত জমিদার বাড়ির পুজো ঘিরে রয়েছে না। জানিস, এই কলকাতার সুভাষ গ্রামের পুজোর কথাই শোন না। একদিকে রং না মায়ের কালো, আর একদিকটা সোনালি। ওদের ধারণা কালী আর দুর্গা এখানে এক হয়ে ধরা দিয়েছেন। মূর্তির কালো দিকটায় হাজার চেষ্টা করেও সোনালি রং ধরানো যায় না। আসলে মায়ের প্রতিটা রূপের পেছনেই রয়েছে কোনো না কোনো গল্প। সেই সব গল্প অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না। কিন্তু ওই যে কথায় বলে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু ভাসে, মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্র বরণ কাশে। দেবী তোমার আগমনে খুশি সবার মন, মহালয়ার প্রতীক্ষাতে মগ্ন ত্রিভুবন। অত বাক বিতণ্ডা তর্ক বিতর্কে জড়িয়ে লাভ কি বলতো? মিথ্যা গল্প হিসেবে শুনলেও তো মন্দ লাগে না রে। শুনেছি লাহাবাড়িতে না স্বামী সোহাগী হয়ে দুর্গা বসেন শিবের কোলে। 16 কেজি চালে নৈবেদ্য হয় গিরিশ ভবনে। ওখানে দশমীতে না মাকে প্রদক্ষিণ করে বাড়ির ছেলেরা। আর কোচবিহার অঞ্চলে আবার আর এক অবাক করা কাণ্ড। দুর্গাকে বিসর্জনের আগে টুকরো টুকরো করে কাটা হয়। কি অদ্ভুত বলতো! সত্যি রে, যত শুনি তত যেন অবাক লাগে। জানিস, হুগলি অঞ্চলের একটি দুর্গাপুজো আছে, সেখানে তো আর এক কাণ্ড ঘটে। এখানে গ্রামের লোকেরা প্রত্যেক বছর পুজো করার সুযোগ পান না, কারণ মা সব বছর আসেন না তাদের কাছে। একটি নির্দিষ্ট পুকুরে দশমীতে মাকে বিসর্জন দেওয়া হয়, এরপর রথ পর্যন্ত অপেক্ষা চলে। ওই রথের দিন পুকুরের জলে যদি মায়ের কাঠামো ভেসে ওঠে তবেই পুজো হয়। কিন্তু সব বছর তো আর কাঠামো ভেসে ওঠে না। যে বছর ভাসে না সে বছর ওখানে পুজো হয় না। স্থানীয়রা মনে করেন মা না আসা মানেই পৃথিবীতে কিছু না কিছু অঘটন ঘটবে। পাগল ছেলে একটা। কেন ভালোবাসিস আমায়? প্রশ্নটার বয়স আর মনে নেই। কিন্তু জানো মা, আমার কিছু মিষ্টি মুহূর্ত মনে আছে। সকালে না ঘুম ভাঙতো তোমার চুমুতে। আজ অবশ্য তার প্রয়োজনই পড়ে না। সকালের ঘুম আপনা থেকেই ভেঙে যায়। বাড়ির কত কাজ পড়ে থাকে যে। তুমি আগে না আমাকে পড়ার জন্য বকতে, কিন্তু এখন আমাকে পড়ার জন্য আর কেউ বকে না মা। কষ্ট, শুধু একটা কষ্ট মা। তোমার ঘুম পাড়ানি গান আর শুনতে পাই না।
খুব কান্না পায় আজকাল জানো। মাঝে মাঝে তোমার সেই লাল শাড়িটাকে জড়িয়ে ধরি, তাতে যে তোমার গন্ধ, মনে হয় তুমি আছো, আমার কাছেই আছো। বাবলু বলল যে ওদের পাড়ার মণ্ডপে নাকি দুর্গা মা এসেছে। আমি তো সকলেরই মা, গিয়ে দেখলাম পুরো তোমার মতো দেখতে। আজ অনেক দিন পরে তোমার সাথে দেখা মা, খুব ঘুম পাচ্ছে আজ। তোমায় জড়িয়ে ধরে একটু শান্তির ঘুম ঘুমোই, লাল শাড়িটা জড়িয়ে একটু ঘুমোই। পুজো এলে না মনটা উদাস হয়ে যায় রে। যারা চিরদিনের মতো চলে গেছেন তাদের কথা মনে পড়ে যায়, বুকটা দলা পাকিয়ে ওঠে। দুর্গা মায়ের রূপ আসলে প্রতিটি নারীর মধ্যে লুকিয়ে থাকা শক্তির প্রতীক। মেয়েরা দুটো হাত দিয়ে 10 হাতে ঘরে বাইরে কাজ সামলায়। নিজের মা বাবার খেয়াল রাখা, বিয়ের পর শ্বশুর শাশুড়ি বর ছেলে মেয়ে সকলের দেখাশোনা করা, খাবার গুছিয়ে দেওয়া, লেখাপড়ার দায়িত্ব নেওয়া, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, চাকরি সামলানো, সমস্ত সুনিপুণভাবে করে। প্রতিদিনকার জীবনের এরাই তো আসল দুর্গা। যশম দেহি। তাই তো এক কবি বলেছেন, আমার কাছে শিউলি মানে শরৎ নয়, আমার কাছে শিউলি মানে চা বিস্কুটের দোকান চালানো শিউলি দিদি। যে মেয়েটি কাকে ছেলে নিয়ে মাথায় 8টা ইট নিয়ে প্রমোটারের বাড়ি বানাচ্ছে, সে কি দুর্গা নয়? যে মেয়েটি